হায়া সোফিয়া মসজিদের ভিতরের থেকে আপনাদের জন্য একটা ছবি তুলতেছি। এখানে মসজিদে খুব বড় একটা রিনোভেশনের কাজ চলতেছে। এখানে দেখেন আকাশে দুই পাশে দুইটা পিলার তৈরি করা হয়েছে ওই ছাদের ওই উপরের ওখানে চেঞ্জ করার জন্য। এখানে সমস্ত আগেকার আমলের সেই খ্রিস্টান আমলের যত সমস্ত অশ্লীল ছবি ছিল এই সমস্ত জায়গা দিয়ে এগুলো এখন সব রিনোভেশন করা হচ্ছে। ঢোকার পথেই বিরাট দরজা এই যে এখানে আছে। ঢোকার পথে এখানে ঢোকার সাথে সাথেই মার্বেল পাথরের তৈরি এই যে যখন ঘরগুলা ফাঁকা ফাঁকা এখানে বড় বড় ছবি ছিল। এখানে সমস্ত খ্রিস্টান ঐতিহ্যের যে ওদের যে ছবি এখান থেকে সব ছবি ছিল এই ছবিগুলো সব খুলে ফেলা হয়েছে। কারণ আপনারা জানেন যে কোনো গির্জা গেলে দেখবেন ছবি আর ছবি, এই ছবি সব খুলে ফেলা হয়েছে এবং এটা প্রচুর টাকা পয়সা লাগবে। সুতরাং এখানে দেখেন যে সুন্দর সুন্দর পিলার এবং এখানে একদম বড় এই যে এটা দিয়ে ওরা রিনোভেশনের জন্য ওই একটা পিলার তৈরি করছে যেখানে উপরে যেয়ে তারা কাজ করতে পারবে। এবং এটা একটু সুন্দর একটা আছে, এক একটা পিলার দেখেন কত সুন্দর সুন্দর পিলারের গোড়াটা। ঢোকার সাথে সাথে জুতা রাখার জায়গা এবং এখানে সুন্দর মার্বেল পাথরের তৈরি। কি লেখা আছে ওখানে ঠিক বুঝতে পারতেছি না। পিলারের এক একটা গোড়া দেখেন কত সুন্দর। এটা একটা ছোট পিলার, সমস্ত মার্বেল পাথরের তৈরি। এই সুন্দর সুন্দর কারুকাজ করা। এই তো রেস্টোরেশন প্রজেক্ট চলতেছে এখানে হাগিয়া সোফিয়ার। এখানে এখানকার যে সুন্দর সুন্দর পিলারগুলো দেখেন, এখানে পিলারের উপর যে কারুকাজগুলা প্রতিটা পিলারে পাথর খোঁজাই করে এখানে কাজ করা। আসলে লাইট কম কিন্তু অত করে বোঝা যাচ্ছে না। এবং উপরে দেখেন পিলারের উপরে প্রচুর কাজ। এখানে ঠিক অপর পাশেও একই রকম, অপর পাশেও একই রকম উপরে দেখেন সামনের দিক দিয়ে একই রকম আছে। ওই পাশে ওই এলাকাটা মেয়েদের জন্য, ওই অংশটা এখন ফজর নামাজ শেষ হয়ে গেছে। ওই পাশটা মেয়েদের জন্য আপাতত করা হয়েছে, কিন্তু মেয়েদের জন্য আলাদা জায়গা থাকবে রেজিস্ট্রেশনের পরে। এখন আমি মেম্বারের দিকে যাচ্ছি। ফজরের নামাজ শেষে একটু পরে বন্ধ করে দিবে, তখন অনেক টাকা প্রায় 62 ইউরো দিয়ে ঢুকতে হবে টিকিট কাটতে। কিন্তু মুসলমানদের জন্য ফজর নামাজের সময় অংশটা ফ্রি। তো আমরা আসলে টিকিট কাটিনি, আমি প্রতিদিন ফজর নামাজে আসি। তখন দেখেন এখানে কত উঁচা, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 8 তলা, অনেক বড় একটাই। একই রকম সমস্ত জায়গাতেই ইসের ব্যবস্থা আছে সমস্ত। এই একটা উপর থেকে এই দেওয়ার বক্তৃতা দেওয়ার জায়গা হয়তো। দেখুন এখানেও অনেক দূরে যাওয়া পথ, আসার পথ। এদিক দিয়ে দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে। এখানে ছোট একটা ঘর, কারুকাজ করা। জানি না এই ঘরটা কিসের হয়, এখানে সবই
একদম পাথর, মার্বেল পাথরের তৈরি। এই দিক দিয়ে দেখলাম ইমাম সাহেবকে আসতে মেম্বরের দিকে, পিছনে এটা হলো মেম্বর শুক্রবার দিন এখানে। এটা হলো মেম্বার, এখান দিয়ে ওখানে উঠে দেওয়ার মতো জায়গা এখানে, যেখানে দিয়ে আসার। এটা হলো একদম আমাদের এখানে ইমাম সাহেব নামাজ পড়ান। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই নান্দনিক কাজ করা, কিন্তু উপরের দিক দিয়ে আসলে সমস্ত জায়গাগুলা ওই পুরানা ছবিগুলা খ্রিস্টানদের যে ঐতিহ্য ছবিগুলো সব সরানোর কারণে এই জায়গাগুলো এরকম ফাঁকা পড়ে আছে। এরকম জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, হয়তো রেজিস্ট্রেশনের পরে এখানে হয়তো ইসলামিক ধারায় বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি দেওয়া হবে। এবং এখানে নামাজ শেষ হয়ে গেছে, তারপরেও এটা হলো একদম মেম্বরের জায়গাটা খুবই আপাতত। ভিতরেও ওই ছবিগুলো ওখান থেকে সরানো হয়ে গেছে, যাতে করে আপাতত নামাজ পড়ার ব্যবস্থা চলতেছে। এখানে অনেক, দেখুন কত সুন্দর একদম। এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে অনেক পুরানো হয়ে গেছে এগুলাতে। এটা হলো ঠিক মাঝখানের গম্বুজটা, যেটা বাইরে থেকে দেখা যায়, অনেকগুলোই দেখা যায়। মেইনটা হলো এই যে আপনাদের দেখাচ্ছি, ওই যে দুটা পিলার দিয়ে ঠিক করা হচ্ছে, ওইটা হলো মেইন গম্বুজ। সবচেয়ে মজার কথা হলো তুরস্কে এরকম এর থেকে ছোট সাইজের একই আদলের তৈরি অনেকগুলো মসজিদ আছে। এমনকি উপর থেকে যখন দেখা যায় এরকম বিভিন্ন যে উঁচু কোনো জায়গার থেকে মসজিদ আর মসজিদ এখানে। আজকে আমার শেষ দিন, হয়তো এরপরে আর দেখা হবে না। এখন আমার শেষে অনেকে কেউ আসছেন এবং এরপরে আমাদেরকে ভিজিটারদের বন্ধ করে দেবে। তো ইনশাআল্লাহ সবার জন্য এটা এই করলাম। এখন আমি বাইরে চলে যাচ্ছি, বাইরের দিকে দেখা কত সুন্দর। Niye demiyorum uyarmıyorum ben? Mesela. Banyak asyik macam